দিয়েছেন কবর ও হাসর, এটাই আমার বিষয়, তাই বিষয়ের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তা আমিও আপনাদের সাথে নিয়ে অল্প কিছু সময় এই দুই বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক, যদি আপনারা শোনেন। শুনতে কি রাজি আছেন? যেহেতু মাহফিল কমিটি বিষয় দিয়েছেন, আমি নিয়ে আসি নাই, সেহেতু আমি আমার দায়িত্ব পালন করার জন্য বিষয় দুটোকে পছন্দ করে নিয়েছি। কবর সত্য, এতে কোনো সন্দেহ নাই। আজকে না হয় কাল আমাকে চলে যেতে হবে, এটাও সত্য, মানলেও সত্য, না মানলেও সত্য। একটা জিনিস মনে রাখবেন, কবর হাসরটা বুঝেন। আমরা যে দুনিয়াতে আসলাম, এটা আমাদের প্রথম সফর নয়। আল্লাহ প্রথমে যখন আসমান ছিল না, জমিন ছিল না, সূর্য ছিল না, চাঁদ ছিল না, পৃথিবী ছিল না, তখনও আমি ছিলাম, আপনিও ছিলেন। ছিলেন কোথায়? আলমে আরওয়াতে। রব্বুল আলামিন আরাম করে রেখে দিলেন। সময় যেতে লাগলো, আমার আপনার হায়াতের বাজেট শেষ হতে লাগলো। আমার মাওলা ডাক দিয়ে বললেন, বান্দা আর কতদিন আলমে আরওয়াতে থাকবি, চলে যা। আমরা বললাম, মালিক যাব কোথায়? আল্লাহ বলেন, তোর মায়ের পেটে, পেটটাও একটা পৃথিবী। মাওলা 8 মাস রাখলেন, 9 মাস রাখলেন, 10 মাস রাখলেন। মালিক বলে, সময় এখন শেষ। আমরা বললাম, মালিক যাব কোথায়? আল্লাহ বলে, দুনিয়ায় চলে আয়। দুনিয়ায় 10 বছর যায়, 20 বছর যায়, 30 বছর যায়, 50 বছর যায়, হায়াতের বাজেট শেষ হয়ে গেছে। মালিক ডাক দিয়ে বললেন, হায়াত শেষ। আমরা বললাম, মালিক যাব কোথায়? আল্লাহ বলে, কবরে চলে যা। চলে গেলাম কবরে। 1000 বছর চলে যাচ্ছে, কোটি বছর চলে যাচ্ছে। হঠাৎ আপনি শুনছেন, আল কারিআতু মাল কারিআ, ভয়ানক আওয়াজ, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। কবর কাঁপতে শুরু করে দিয়েছে। আপনার চোখ খুলে গেছে, কানে আওয়াজ আসতে শুরু করেছে। ডাক দিলেন, মালিক কি হয়েছে? মালিক বলে, কবরের হায়াত শেষ। আমরা বললাম, যাব কোথায়? আল্লাহ বলে, উঠে যা। আমরা বললাম, কোন জায়গায় যাব? আল্লাহ বলে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, কবর আর তুলে রাখবে না, হাসরের ময়দানে ছেড়ে দিবে। আমরা হাসরের ময়দানে উঠে যাব। কামলিওয়ালা আমাদের সামনে দাঁড়িয়ে বলবে, উম্মত আমার বুকে চলে আয়। এরকম বয়স চলে যাবে। আল্লাহ বলবে, হাসরের জীবন শেষ। আমরা বলবো, মালিক যাব কোথায়? আল্লাহ বলবে, কামলিওয়ালার কদম ধরে তোরা জান্নাতে চলে যা। এটার নাম জীবন। এটার নাম কি? শুরু থেকে শেষ। এটার নাম সংক্ষিপ্ত ভাবে বললাম, মানে আলমে আরওয়া থেকে শুরু। কামলিওয়ালার গোলামরা জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। যখন আপনি জান্নাতে ঢুকবেন, আল্লাহ বলে, আর কোনো হায়াত নাই, খালিদিনা ফিহা আবাদা। এই জান্নাতেই স্থায়ীভাবে তোমাদের জন্য আমি ঠিকানা করে দিয়েছি। আমার কথা কি বোঝা যায়নি? বুঝতেছেন না? আমাদের ভাষা আলাদা, আপনাদের ভাষা আলাদা। এখন আপনাদেরকে বোঝানোর জন্য আমি ট্রাই করছি। যদি শাব্দিকভাবে ভুল হয়, সেদিকে তাকায়ান না। কি বুঝাতে চাচ্ছি সেটাই থাকানোর বিষয়, সেটা দেখবেন। কারণ আমি চট্টগ্রামের ভাষায় কথা বলি, তো আপনাদের এখানে এসে যদি সিটাঙ্গে বলি, আপনারা বলবেন এটা কি শুরু করছে, সে কোনো সিন থেকে চলে আসছে নাকি না আবার। কারণ আমাদের ভাষার সাইন আছে একটু কঠিন বেশি, তা আপনারা না বুঝলে তো এসে লাভ নাই, কথা বলেও লাভ নাই। মোহাব্বত তো আগে থেকে ছিল, আছে, থাকবে। তো এখানে যেহেতু এসেছি, বুঝতে হবে কোন বিষয়ে কথা বলছি। তো আপনারা যদি বুঝেন আলহামদুলিল্লাহ, না বুঝলেও আলহামদুলিল্লাহ। কিন্তু না বুঝলে আমি কষ্ট পাবো। এই কারণে এত দূরে এসেও আমার নবীর প্রেমিকদেরকে আমি কোরআনের কথাটা বুঝাইতে পারলাম না। এটাই হচ্ছে আমার বিষয়, আফসোস থাকবে। এখন আসেন সামনের দিকে যায়। হায়াতটা একটু আপনি কল্পনা করেন। আমি যদি আপনাকে বলি কয়দিন বাঁচবেন, আপনি কি বলবেন? এমনি একটা অনুমান করে বলেন, কয় বছর বাঁচবেন? যদি বলি কয় বছর বাঁচবেন, আপনি বলেন 60 বছর। ধরেন উনি বলছে, আমি ধরে মেনে নিলাম। আল্লাহ হায়াতে আরো বেশি বরকত দান করুক। তাহলে উনি একটা নিজে নিজে এমনি লাইফ সাজালেন, এই পৃথিবীতে আমি 7 বছর বাঁচবো। এর বেশিও বাঁচতে পারে, এর কমও। কেন? হায়াতের কোনো গ্যারান্টি। আমি ওনার কথাটা মেনে নিলাম, আমার পক্ষ থেকে বলিনি। উনি বাঁচবে কয় বছর? 60 বছর। এটা উনি মনে মনে রাখলেন। আল্লাহ এর চেয়ে বেশিও দিতে পারে, কমও দিতে পারে। কারণ যিনি হায়াতের মালিক, উনি মৃত্যুরও মালিক, কম বেশি হতে পারে। এখন ওনার কথা আমি মেনে নিলাম, উনি বাঁচবে 60 বছর। কয় বছর? এখন 60 বছরে আমরা ঘুমাই কি ঘুমাই না?
কি সপ্তাহে একবার ঘুমায় না প্রতিদিন ঘুমায়? ঘুমাইলে কয় ঘন্টা ঘুমায়? 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা। ধরেন 8 ঘন্টাও বাদ দিলাম, 7 ঘন্টাও বাদ দিলাম, ঘুমাই কয় ঘন্টা? 6 ঘন্টা ডেলি। তো 60 বছরে ডেলি যদি 6 ঘন্টা করে ঘুমায়, হিসাব করে দেখবেন এই 60 বছরে আমার 20 বছর ঘুমের ভিতরে চলে গেছে। কিসের ভিতরে? কিসের? ঘুমের মধ্যে। তাহলে 20 বছর যদি মাইনাস করে দেন, যেটা ঘুমে গেছে এটা কোনো কাজে আসছে, তাহলে 60 বছর থেকে 20 চলে গেছে, আছে কত? 40 বছর। গোসল করেন নাই, করছেন, বাথরুমে যান নাই, ড্রেস পরেন নাই, খাওয়া দাওয়া করেন নাই, শেভ করেন নাই, সবগুলোতে চলে গেছে 10 বছর, আছে কত? 30 বছর। জন্মের পর থেকে 10 বছর কিছু বুঝছেন নি, বুঝেন নাই, তো এটা কোনো কাজে আসছে? আসে নাই। এটাও চলে গেল হায়াত থেকে, আছে কত? 20 বছর। চাকরি করেন নাই, ব্যবসা করেন নাই, সংসার করেন নাই, এগুলোর ভেতরে 17 বছর চলে গেছে, আছে কত? 3 বছর। তাহলে সবগুলো আপনার কাজ। আপনি ঘুমালেন, কাজ কার? আপনার। গোসল করলেন, কাজ কার? আপনার। খাইলেন, কাজ কার? আপনার। ড্রেস পরলেন, কাজ কার? আপনার। সংসার করলেন, বিয়ে করলেন, কাজ কার? আপনার। চাকরি করলেন, উপকার কার? আপনার। তো আল্লাহ যে আপনারে 60 বছর দিল, আপনি 20 বছর ঘুমে, চাকরিতে আর সংসারে 17 বছর, গোসলে খাওয়ায় 10 বছর, জন্মের পর থেকে এমনি খেলতে দুলতে 10 বছর, মালিকের 60 বছরের হায়াতে 57 বছর চলে গেছে। আমার আর আপনার কাছে আছে কত? 3 বছর। তা আমার আল্লাহ বলছে, বান্দা এই 3টা বছর যদি আমারে না দেশ, আমি আল্লাহ তোরে জান্নাত দিব কেমনে? আল্লাহ কি বেশি চাইছে? 60 বছরের মধ্যে আল্লাহ চাচ্ছে কয় বছর? 57 বছর আমারে দিয়ে দিছে। তো তুই চাকরি কর, তুই খা, তুই ঘুমা, তুই গোসল কর, তোর যা মনে চায় হালাল ভাবে সব কর, এতে আমার কোনো বাঁধা নাই। শুধু আমার কয় বছর দে? 60 বছরের মধ্যে মাত্র 3 বছর দে। এই 3 বছরও যদি আমি ফেসবুকের টাইমলাইন, ইউটিউবের ভিডিও, কনসার্ট, নাটক, সিনেমা এগুলোতে চলে যায়, তো মালিক আমার জান্নাত দিবে কেমনে? কথা ঠিক না? হায়াত বেশি নাই। আপনি হায়াত মনে করছেন 60 বছর, দেখতে অনেক বড় মনে হয়েছে, কিন্তু হিসাব করে দেখেন ঘুমে সংসারে চলে গেছে 57 বছর, আছে কত? 3। এই 3টা বছর আমার মালিক আমাদের থেকে চাচ্ছেন, বান্দা এই 3টা বছর ইবাদতে, মাহফিলে, নামাজে, রোজায়, হজে, যাকাতে, জিকিরে, আমার কামলিওয়ালার দরুদ সালামে দিয়ে দে। এই 3 বছরের বিনিময়ে আমি মালিক তোমাকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিব। এতটুকু বুঝছেন নি? আজকে এটা ক্লাস চলতেছে। কি চলতেছে? ক্লাস। আপনারা বুঝছেন? এতটুকু বুঝতে আমি সামনে যাচ্ছি, বুঝছেন নি? এখন আসেন গভীরভাবে খেয়াল করবেন। আমরা যে মারা যাব, এটাতে কোনো সন্দেহ আছে? মরে গেলে আমরা জমিনের উপরে না জমিনের নিচে? নিচে। উপরে থাকার কোনো সুযোগ? যেন বলেন কবরবাসীর ইসালে সওয়াব লিখছেন। কবরবাসী মানে কি? যেগুলো চলে গেছে ভেতরে, তাহলে ভেতরের গুলাকে বলা হয় কবরবাসী। এখন কবরের ভেতরে ঢুকার পর আপনি মরা না ফসি যাবেন? আপনার বিশ্বাস কি হয়ে যাব? মানে আমি মরার পর আমার মাংস মাটি খেয়ে ফেলবে, আমার হাড্ডি খেয়ে ফেলবে, আমার কোনো অস্তিত্ব নাই, এটা আপনার বিশ্বাস। কিন্তু আমার কোরআন বলছেন না, তুমি দুনিয়ার উপরে যেরকম জিন্দা, তুমি মরার পরেও কবরের ভেতরে জিন্দা থাকবে। এটা বলছে কিসে? কোরআনে। এটা বলছে হাদিসে। আমি আসতেছি দলিলে, আপনি একটু আমার কথাটা বুঝেন। বাংলাদেশে নাস্তিক আছে না নাই? যারা কোনো ধর্ম মানে না, আল্লাহ মানে না। তো আমাদের স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে অনেক সময় নাস্তিক বন্ধু আমাদের সাথে জুটার উপর কি বলে? তুই মরে গেলে পৌঁছে যাবে, পৌঁছে গেলে মাটি খেয়ে ফেলবে, মাটি খাইলে তোমারে আর খুঁজে পাওয়া যাবে না। মুসলমানরা যে হাসর, নসর, জান্নাত, জাহান্নাম বলে এগুলোর কোনো অস্তিত্ব নাই। সুতরাং দুনিয়াতে থাকলে জেনা করো, ধর্ষণ করো, মদ খাও, ইয়াবা খাও, ডু ফুর্তি, যা ইচ্ছা তাই করো। এগুলা শুনে অনেক যুবক নাস্তিকের কপ্পরে পড়ে মুসলমানের ছেলে বেঈমান হয়ে যাচ্ছে। আছে না নাই? কিসের কাছে পড়েছে? যুক্তির কাছে। কিসের কাছে? তো যুক্তি ইসলামেও আছে,
তবে একটা জিনিস মনে রাখবেন, যুক্তি দে ইবলিসে, দলিল দে মুসলমানে। এটা মনে রাখবেন। এটা মনে করার পর তারপর যুক্তি আমাদের আসে না নাই? আচ্ছা, এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। আসমানের মালিককে, জমিনের মালিককে, সূর্যের মালিককে, এতে কোনো সন্দেহ আছে? নাই। আল্লাহ সূরা লোকমানে বলছে, বান্দা যে আসমান তুমি দেখতে পাচ্ছ, এখানে আমি কোনো খুঁটি রাখি নাই। যেমন এখানে খুঁটি আছে না নাই? কিন্তু আসমানের কোনো খুঁটি আছে? নাই। বলছে জমিন যে দেখতে পাচ্ছ, এটার নিচে পানি। তো এই যে এখানে পানি আছে, যদি আমি পাথর রাখি, পাথর কি পানির উপরে থাকবে না ভিতরে চলে যাবে? আপনি যদি জমিন ছিদ্র করেন, 10 হাত যাওয়ার পর পানি পাবেন। তাহলে জমিনের নিচে পানি, পানির উপরে জমিন। জমিন নড়াও চড়াও করে না। কেন? আমার মালিক বলে বড় বড় পাহাড় আমি সুদৃঢ়ভাবে স্থাপন করে এই জমিনকে স্থির করে দিয়েছি, যেন তোমাদেরকে নিয়ে নড়াচড়া না করে। আমি মালিক আসমান থেকে বৃষ্টি পাঠায়, যেন রিজিক উৎপন্ন হয়। আল্লাহ বলে হাজা খালকুল্লাহ, এটাই আল্লাহর সৃষ্টি। তাহলে আসমানের কোনো মা আছে? জমিনের কোনো বাবা আছে? সূর্যের কোনো মা বাবা আছে? তো মালিক এগুলো বানালেন কেমনে? আল্লাহ বলে কোরআন খোল। আমরা যখন কোরআন খুললাম, আমার মালিক বলে আমি কিভাবে বানিয়েছি জানিস? আমরা বললাম কিভাবে? আল্লাহ বলে যখন চাইলাম বানাবো, তখন জাস্ট বলেছি কুন, হয়ে যা। বলতে দেরি, ফায়া কুন, অটোমেটিক হয়ে গেছে। তাহলে এখানে মা বাবার কোনো দরকার আছে? এখন আপনি নিজের দিকে তাকান। আসমান বানিয়েছে কোন? ফায়াকুন। জমিন বানিয়েছে কোন? ফায়াকুন। সূর্য বানিয়েছে কোন? ফায়াকুন। তারকারাজি সাজিয়েছে কোন? ফায়াকুন। কিন্তু আমাদের মা আছে, বাবা আছে, ওনাদের মধ্যে বিয়ে হলো, সংসার হলো, মুহাব্বত হলো, ছিলাম আলমে আরো আতে। আমার মালিক রহমতের ফেরেশতারে ডাকলেন, ফেরেশতা আমার বান্দা, ওকে আদর করে যত্ন করে রুহের জগৎ থেকে ওর মায়ের পেটের ভেতরে নিয়ে যা। তাহলে আমাদের একটা সিস্টেম আলাদা, দুনিয়ার সিস্টেম আলাদা। আমাদের সিস্টেম, তা আসলাম কার পেটে? মায়ের পেটে। একদিনে বানাইছে? 1 ঘন্টায় বানাইছে? 1 সপ্তাহে বানাইছে? তা আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক তুমি তো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো কোন বললে হয়ে যায়। তো আমার মায়ের পেটে এনে 8 মাস, 9 মাস, 10 মাস রেখেছ, নিশ্চয়ই আমার মায়ের কষ্ট হয়েছে, নিশ্চয়ই আপনার মায়ের কষ্ট হয়েছে। যেমন আমরা ছেলে সন্তান নেওয়া সম্ভব নয়, কিন্তু আমি দেখেছি অনেক বন্ধুর পেটে ছোটো ছোটো পাথর হয়, 1টা 2টা পাথর যখন হয় ব্যথা উঠে, ব্যথা উঠলে চিল্লায়, এমন চিল্লায় রাত্রে মারে ঘুমাইতে দেয় না, বাবারে ঘুমাইতে দেয় না, ভাইরে ঘুমাইতে দেয় না, বোনরে ঘুমাইতে দেয় না। তারে ধরে নিয়ে অ্যাম্বুলেন্সে তুলে হসপিটালে নেওয়া হয়। ডাক্তার বলে এক্সরে করাও। যখন এক্সরে করায় তখন দেখে পেটের ভেতরে পাথর। তখন ডাক্তার মারে বাবারে ডেকে বলে মেডিসিন দিলে কাজ হবে না, কারণ পেটে পাথর। কি করতে হবে? অপারেশন করতে হবে। যখন অপারেশন করে ছোট্ট ছোট্ট 10 গ্রাম 20 গ্রামের পাথর বের করে এইভাবে গ্লাসে রেখে বলে তোমার পেটে ছোট্ট পাথর হয়েছিল, সেই জন্য ব্যথায় তুমি ঘুমাতে পারো নাই। তো আমরা ছেলে মানুষ 10-20 গ্রাম পাথর পেটে রাখতে পারি নাই, কিন্তু আপনার আমার মা 1.5-2 কেজি জিন্দা মানুষ 10 মাস রেখে দিয়েছে, একটা বারের জন্য উফ বলে নাই। বলছে বলে নাই? তা আপনি একটু গভীরভাবে খেয়াল করেন। এই যে বৃষ্টি হচ্ছে না, তার মানে কি মোনাজাত কবুল হচ্ছে না? হইলে তো বৃষ্টি হইতো। কেন? কারণ মায়ের ছোট্ট পেটে আমার আপনার জায়গা হয়। আমাদের 10 তলা বিল্ডিং এর একটা রুমে আমার আপনার মায়ের জায়গা হয় না। এটার গজব এখন আসতেছে, কারণ এখন মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে হয়, কারণ মা তো আমাদের জন্য এখন বোঝা হয়ে গেছে। বাবাকে গালি দিয়ে বের করতে হয়। কেন? বাবা নামের জিনিসটা অভিশাপ হয়ে গেছে। আল্লাহ বলে যার গড়ে মা বাপ স্থান পায় নাই, তাকে আমি আবার রহমত দিব কেমনে? সেই জন্য মাওলার রহমত উঠিয়ে নিয়েছে। আজকেও যদি আমরা আবার আমাদের মা বাবার কদমে ফিরে আসি, দোয়া করতে হবে না, মালিক এমনিতেই বৃষ্টি দেওয়া শুরু করবে। আমরা দোয়া করি, কাজের কাজ করি না, তো দোয়া কবুল হবে কোত্থেকে? দেখুন আসেন, আমরা ছোট্ট পাথর রাখতে পারি না, কিন্তু মাকে আল্লাহ এমন ধৈর্য দিয়েছে, মানুষ রাখতে শুরু করেছে। পেটটা বড় না ছোট? ছোট। ছোট পেটে আমরা যে ছিলাম, মরা না জিন্দা? তো আল্লাহকে জিজ্ঞেস করেন, মালিক এত সিস্টেম করার দরকার কি? রুহের জগতে ছিলাম,
তুমি যদি বলতে হাসান হয়ে যা, আমি মানুষ হয়ে ডাইরেক্ট দুনিয়াতে আসতাম, আমার বাবারও কষ্ট হইতো না, আমার মায়েরও কষ্ট হইতো না। মালিক বলে চাইলে তো বানাইতে পারতাম, কারণ যিনি বিশাল আসমান বানাইতে পারে, যিনি বিশাল জমিন বানাইতে পারে, যিনি সূর্য চাঁদ গ্রহ উপগ্রহ বানাইতে পারে, উনিও তোরে কোন বললে তুই তো হয়ে যেতি, কিন্তু আমি বানাই নাই। মালিক কেন? আমরা বললাম আমার মায়ের কষ্ট হয়েছে, আল্লাহ বলে জানে। আমার বাবার পরিশ্রম হয়েছে, আল্লাহ বলে জানে। মালিক বলে জীবনে প্রশ্ন করিস নাই কেন? যেই আল্লাহ চাঁদ তারকা সূর্য আসমান জমিন কোন ফায়াকুন দিয়ে বানিয়েছে, সেই আল্লাহ তোরে মায়ের পেটে এনে 10 মাস রাখার দরকার কি ছিল? আমরা বলি মালিক কখনো ভেবে দেখি নাই। আল্লাহ বলে জিজ্ঞেস কর। আমরা জিজ্ঞেস করলাম মালিক কেন বানিয়েছো? আল্লাহ বলে 2টা কারণে তোকে মায়ের পেটে আনছি। 1 নাম্বার, পৃথিবীতে যা দেখা যায় যা দেখা যায় না সবগুলো বানিয়েছি কোন ফায়াকুন দিয়ে, কিন্তু তোকে আমি অর্ডার করে বানাই নাই, হুকুম করে বানাই নাই, আদেশ দিয়ে বানাই নাই। মালিক কেমনে বানাইলা? মালিক বলছে হুয়াল্লাযী ইউসাফফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। 10 মাস সময় এই কারণে নিয়েছি, চুল থেকে নখ পর্যন্ত আমি মাওলা আমার কুদরতি হাতে তোরে বানায়া যেদিন সবচেয়ে সুন্দর লাগছে সেই দিন মায়ের পেট থেকে জমিনে বের করে দিয়েছে। তাহলে আল্লাহ সব বানাই অর্ডার দিয়া, আমারে আপনারে বানায় মাওলা কুদরতি হাত দিয়া। সেই জন্য মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষের চেয়ে সেরা আর কিছুই নাই। তা আল্লাহ বলছে হুয়াল্লাযী, তিনি সেই আল্লাহ, ইউসাফফিরুকুম, যিনি তোমাকে অবয়ব দিয়েছে, আকৃতি দিয়েছে, সূরত দিয়েছে, ফিল আরহামি, মায়ের পেটের ভেতরে, কাইফা ইয়াশা, তিনি আল্লাহ যেভাবে চেয়েছেন। সেই জন্য দুনিয়াতে কোনো কালো নাই, দুনিয়াতে কোনো সাদা নাই, দুনিয়াতে কোনো লম্বা নাই, দুনিয়াতে কোনো বাটি নাই, দুনিয়াতে কোনো মোটা নাই, দুনিয়াতে কোনো চিকন নাই। আল্লাহ বলে কোনো মস্কারি চলবে না, ঠাট্টা চলবে না। প্রত্যেকটা মানুষরে আমি আল্লাহ তার মায়ের পেটে বানানোর পর যখন আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর লেগেছে, সেদিন আমি আল্লাহ ওই সুন্দর মানুষকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। তাহলে আমাদের চেয়ে দামি আর কিছু আছে? এখন আমি নারায়ণগঞ্জের মানুষকে জিজ্ঞেস করব, আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে না নাই? অস্বীকার করার কোনো সুযোগ আছে? নাই। আপনাদের এখানে পার্ক আছে না? আছে। এটা সুন্দর। মানুষ টিকিট কেটে কি হয় পার্কে যায়। আপনি ছুটি পেয়েছেন ঈদের দিন, চলে গেলেন কোথায়? কক্সবাজার। কেন? কক্সবাজার সুন্দর, সেই জন্য নারায়ণগঞ্জ থেকে টাকা খরচ করে বাস ভাড়া দিয়ে এত কষ্ট পরিশ্রম করে চলে গেলেন কক্সবাজার, সেন্ট মার্টিন সুন্দর। চলে গেলেন সিলেটে, কেন? জাফলং দেখবো, চা বাগান দেখবো। আবার চলে গেলেন রাঙ্গামাটি বান্দরবনে, কেন? সবুজ শ্যামল পাহাড় দেখবো। এরকম অনেক সুন্দর আছে না নাই? আছে। এখন মানুষের কাছে সুন্দরের অনেক সংজ্ঞা আছে। যেমন আমি যদি ওনাকে জিজ্ঞেস করি আপনার কাছে কি সুন্দর লেগেছে, উনি বলবে সবচেয়ে বেশি কক্সবাজার সুন্দর। কিন্তু উনি যে বসে আছে ওনাকে জিজ্ঞেস করলাম আপনার চোখে, উনি বলবেন কক্সবাজার আমার সুন্দর লাগে নাই, রাঙ্গামাটির সবুজ শ্যামল পাহাড় সুন্দর লেগেছে। তাহলে ওনার কাছে কক্সবাজার, ওনার কাছে রাঙ্গামাটির পাহাড়। ওনাকে জিজ্ঞেস করলাম আপনার কাছে, উনি বললেন রাঙ্গামাটিও সুন্দর লাগে নাই, কক্সবাজারও সুন্দর লাগে নাই, সিলেটের ওই চা বাগানটাই সুন্দর লেগেছে। ওনাকে জিজ্ঞেস করলাম আপনার কাছে, উনি বললেন আমার কাছে এগুলো একটাও সুন্দর লাগে নাই, সেন্ট মার্টিনটা সুন্দর লেগেছে। ওনাকে জিজ্ঞেস করলাম আপনার কাছে, উনি বললেন আমার কাছে এগুলো সুন্দর লাগে নাই। তো কোনটা সুন্দর লেগেছে? উনি বললেন নেপালের হিমালয় সুন্দর লেগেছে। আমাদের পাঞ্জাতনের কাছে জিজ্ঞেস করলাম পাঞ্জাতন তোমার কাছে কি সুন্দর লেগেছে? উনি বললেন ভাই একটাও সুন্দর লাগে নাই, আমার কাছে তো মিশরের নীলনদ সুন্দর লেগেছে। তাহলে এক একজনের কাছে এক একটা সুন্দর। তো আমার মালিক বলছে কথা হচ্ছে কি নিয়ে? আমরা বললাম মালিক সুন্দর নিয়ে। তো তোরা কি বলিস? আমরা বললাম অমুক ভাই বলেছে কক্সবাজার সুন্দর, আর উনি বলে সেন্ট মার্টিন সুন্দর, উনি বলে রাঙ্গামাটির পাহাড় সুন্দর, উনি বলেন সিলেটের জাফলং সুন্দর, আমাদের পাঞ্জাতন বলে মিশরের নীলনদ সুন্দর। আমার মালিক বলে বানাইছে কে? আমরা বললাম আমার আল্লাহ। তো তোরা কেন ঝগড়া করছিস? আমি আল্লাহরে জিজ্ঞেস কর না কোন জিনিসটা সুন্দর। আল্লাহ বললে তো আর কোনো ঝামেলা নাই। আমরা জিজ্ঞেস করলাম মালিক জিনিস কোনটা সুন্দর? আল্লাহ বলে কক্সবাজার কে বানিয়েছে? আমরা বললাম আল্লাহ বানিয়েছে। মালিক বলে সুন্দর নয়। রাঙ্গামাটি বান্দরবন কে বানিয়েছে? আমরা বললাম মালিক বানিয়েছে। আল্লাহ বলে সুন্দর নয়। আমাদেরকে মালিক জিজ্ঞেস করছে সিলেটের জাফলং কে বানিয়েছে?
আমরা বললাম আমার মালিক বানিয়েছে। আল্লাহ বলে সুন্দর নয়। নেপালের হিমালয় কে করে দিয়েছে? আমরা বললাম আমার মালিক করে দিয়েছে। আল্লাহ বলে সুন্দর নয়। মিশরের নীলনদ কে বানিয়েছে? আমরা বললাম আমার মালিক প্রবহমান করেছে। আল্লাহ বলে সুন্দর নয়। সবগুলোতে মালিক বলে সুন্দর নয়, নয়, নয়। আমরা ঝগড়া করছি সুন্দর, 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 মালিক বলে সুন্দর নয়। তাহলে মালিক সুন্দর কি? আল্লাহ বলে বলবো নি। আমরা বলেন বলেন। মালিক বলে ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজাইতুন, অলিভ অয়েল জৈতুনের কসম, ওয়াতুরে সিনিন, সাইনা পর্বতের কসম, ওয়া হাজাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। একটা কসম না, তিনের কসম, একটা কসম, জাইতুনের কসম, দুইটা কসম, তুরে সাইনার কসম, তিনটা কসম, মক্কা নগরীর কসম, চারটা কসম। এরপর আল্লাহ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার বান্দার চেয়ে সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই নাই। তাহলে কসম করছে কে? আল্লাহর কি কসম করার দরকার আছে? কিন্তু আপনার কথা বলতে গিয়ে মালিক চারটা কসম করেছে। নিজের কথা বলছে কুল হু আল্লাহু, কসম আছে? নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল, কসম আছে? নাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, কামলিওয়ালার কথা বলছে, কসম আছে? নাই। ওয়া আকিমুস সালাহ, নামাজের কথা বলছে, কসম আছে? নাই। কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজার কথা বলছে, কসম আছে? নাই। ওয়া আতিমুল হজ্জা, হজ কর, কসম আছে? নাই। ওয়া আতুজ যাকা, যাকাত দে, কসম আছে? নাই। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিন কিয়ামত হবে, কসম আছে? নাই। মালিক বলে আমার কসম করারই দরকার নাই। কেন? আল্লাহ তো মিথ্যাই বলে না, তো কসম করবে কেন? যেই মালিক নিজের কথা বলতে গিয়ে কসম করে নাই, কোরআনের কথা বলতে গিয়ে কসম করে নাই, হাবিবের কথা বলতে গিয়ে কসম করে নাই, নামাজ রোজা হজ যাকাতের কথা বলতে গিয়ে কসম করে নাই, জান্নাত জাহান্নামের কথা বলতে গিয়ে কসম করে নাই, সেই মালিক যখন আপনার কথা বলছে একটা নয়, দুইটা নয়, চার চার কসম করে বলছে বান্দা সমুদ্র পাহাড় একটাও সুন্দর নাই, আমি আল্লাহর কাছে আমার বান্দাটাই সবচেয়ে সুন্দর। কেন? যে সব বানাইছি হুকুম কইরা, তোমারে বানাইছি আমি আল্লাহর কুদরতি হাত দিয়া। তো তোমার স্পেশালিটি আছে না নাই? তাহলে এক নাম্বার মালিক বলে তোমাকে 10 মাস তোমার মায়ের পেটে রাখার পিছনে কারণ হচ্ছে চুল থেকে নখ পর্যন্ত কারো হাত নাই। আমি আল্লাহ তোমাকে আমার মতো করে, আমি যেভাবে চেয়েছি, আমার যেভাবে সুন্দর লেগেছে, চুল থেকে নখ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে সাজিয়ে দিয়েছি। এটা কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার কারণ, আমরা মায়ের পেটে ছিলাম কি ছিলাম না? জিন্দা না মরা? এতে কোনো সন্দেহ আছে? মায়ের পেটে যখন ছিলাম মাঝে মাঝে হাত দিয়ে ধাক্কা দিয়েছি, পা দিয়ে নাড়া দিয়েছি, মা ঘুমাচ্ছে, আমরা পেটের মধ্যে ঘোরাঘুরি শুরু করেছি, কখনো মায়ের ঘুম ভেঙে গেছে, এরকম হয়েছে কি হয় নাই? তা আমাকে মায়ের পেটে জিন্দা রাখছে কে? কিন্তু মায়ের পেটে কি জিন্দা রাখা সম্ভব? সম্ভব না। আল্লাহ অসম্ভবকে আমি আল্লাহ কি করে দিয়েছি? তা আল্লাহ তুমি আমাকে মায়ের পেটে 10 মাস জিন্দা রাখলা কেন? আল্লাহ বলে তোমারে নাস্তিকে ডিস্টার্ব করবে, বলবে কবরে গেলে মরি যাবা, ফুঁসি যাবা, মাটির সাথে মিশে যাবা, দুনিয়াতে জেনা করো, সিনেমা দেখো, কনসার্ট যাও, সেটার সেই মিথ্যা কথার প্রচলনায় যেন তুমি না যাও, আমি আল্লাহ তোমাকে 10 মাস মায়ের পেটে দুনিয়াতে আসার আগে জিন্দা রেখে এটাই বুঝাইলাম, যেই আল্লাহ মায়ের পেটে জিন্দা রাখতে পারে সেই আল্লাহ আঁধার কবরেও জিন্দা রাখতে পারে। পারে কি পারে না? কারণ মায়ের পেটটা ছোট, কবরটা বড়। তো ছোট্ট পেটে যিনি জিন্দা রাখতে পারে উনি বড় পেটে জিন্দা রাখতে পারে কি পারে না? পারে। এতে কোনো সন্দেহ আছে? এখন কবরে আমরা মরা না জিন্দা? কামলিওয়ালা নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, আমার নবী বলেন মানুষ যখন মারা যায় মানুষের 2টা অবস্থা হয়। কয়টা অবস্থা? 2টা। মরে যাওয়ার পরে, মরার আগে না, 2টা অবস্থা। 1, যদি বান্দাটা বান্দার মতো হয়, উম্মতটা যদি উম্মতের মতো হয়, তুমি 3.5 হাত
কবরের ভেতরে তাকে দাফন করেছো, দেখতে 3.5 হাত মনে হলেও ভেতরে রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের বাগান হয়ে যায়। তাহলে উপরে দেখতে কি কবর, আর ভিতরে কি হয়ে গেছে জান্নাতের বাগান। কাটটা আপনারটা, কাটটা আমাদেরটা, যদি আমরা বান্দার মতো বান্দা হতে পারে। এখন আমার নবী বলেছেন রওদাতুম মিন রিয়াদিল জান্নাহ, তোমার কবরটা উপরে কবর, ভিতরে কি হয়ে গেছে রওজা হয়ে গেছে। কেন? আমি কামলিওয়ালার উম্মত, আমি আল্লাহর বান্দা, তো উম্মতের কবর যদি রওজা হয় নবীরটা কি হবে? কথা ঠিক না? এখন নবীরটা রওজা বলতে রাজি হয় না আমার ভাই। আমার ভাই বলছে না আমি কবর বলবো, নবীর রওজা বলবো না। তা আমার নবী বলে আমারটা রওজা বলবি না কেন? আরে যে আমার সাথে বেঁচে গেছে তার কবরটা আমি কামলিওয়ালা ঘোষণা করলাম রওজা হয়ে গেছে। তো উম্মতেরটা যদি রওজা হয় নবীরটা রওজা হবে না? আরেকটা হয়, যদি উম্মতটা বেওয়াফা হয়, বান্দাটা যদি আল্লাহর বান্দার মতো না হয়, পশু জানোয়ারের মতো হয়, কবরটা হুফরা জাহান্নামের আগুনের কূপ হয়ে যায়। এখন আপনাকে আল্লাহ 2টা নাস্তা দিয়েছে, তুমি চাইলে কবরকে জান্নাতও বানাইতে পারবা, তুমি চাইলে কবরকে জাহান্নামও বানাইতে পারবা। এখন এখানে আমরা যারা বসছি তারা কি কবরকে জান্নাত বানাবো না জাহান্নাম বানাবো? আমরা জান্নাত বানাইতে চাই, জাহান্নাম বানাইতে চাই না। কারণ সবগুলো আলোচনা করা সম্ভব না, আলোচনা করব একটা, কারণ অলরেডি 12টার কাছাকাছি চলে যাচ্ছে। তো আমি তো মাত্র ভূমিকাতে প্রবেশ করছি, এখনো কবরে ঢুকতে পারি নাই। এখনো আপনাকে কবর বোঝাচ্ছি, কবরে ঢুকানো সম্ভব হচ্ছে না। তো আপনি হাসরে যাবেন কখন? কবরের সওয়াল জবাব আছে, আপনি এগুলোতে যাবেন কখন? আলোচনা কি কঠিন হয়ে যাচ্ছে না কোনো? বুঝতেছেন আমার কথা? আলোচনা এভাবে করতে হবে, না বুঝলেও করতে হবে। কারণ এখন দলিল ছাড়া কথা বলে মানুষের মাইন্ডকে ডিস্টার্ব করা যাবে না। এখন দলিল দিয়ে কথা হবে। সুন্নিয়ত এটা গায়ের জোরের উপর আসে নাই, সুন্নিয়ত দলিলের উপর আসছে, এটা জিনিসটা মনে রাখবেন। এখন আসেন, আমি আপনি কবরে যাওয়ার পর মরা না জিন্দা? জিন্দা, এতে কোনো সন্দেহ নাই। কেন? কবর হয়তো বা রওজা হবে, না হলে জাহান্নামের কূপ হবে। এখন আসেন, কবরে যাওয়ার পর কি হয় একটু গভীরভাবে খেয়াল করবেন। আমি মরে গেলাম, আপনিও মরে গেলেন, কবরে যাওয়ার পর সওয়াল জবাব, প্রশ্ন আছে না নাই? আছে। কয়টা প্রশ্ন হবে? 3টা। আপনারা জানেননি? সবাই জানেন কয়টা প্রশ্ন হবে? 3টা। কি কি হবে? মান রব্বুকা, ওয়ামা দীনুকা, ওয়ামান নবিয়ুকা। এটা জানে না এরকম কেউ আসেনি? প্রশ্ন হবে কয়টা? কিন্তু আজকে আমি যেটা বলবো, আজকে নতুন কোনো আকীদা আমি নাই, আবার বুখারী মুসলিম থেকে বলবো, হাদিসের বাইরে যাব না। এই 3টা যে কথাটা বললেন এটা হাদিসে আছে। কোথায়? মুসনাদে আহমদে, সুননে আবি দাউদে। রাবির নাম কি? বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা। উনি বলছেন রহমাতুল্লিল আলামিন ইরশাদ করেছেন, বান্দাকে যখন কবরে দেওয়া হয় 2 জন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? নাম কি? মুনকার নাকির। ওনারা 3টা প্রশ্ন করেন, মান রব্বুকা, ওয়ামা দীনুকা, ওয়ামান নবিয়ুকা। তাহলে আজকের মাধ্যমে আমরা জানলাম কবরে প্রশ্ন হবে কয়টা। এখন আসেন, তিরমিজি শরীফের দাম বেশি না বুখারী শরীফের দাম বেশি? বুখারী শরীফের, এতে কোনো সন্দেহ আছে? আর মুসনাদে আহমদের দাম বেশি না মুসলিম শরীফের দাম বেশি? মুসলিম শরীফের দাম বেশি। তো বুখারী মুসলিমে কি বলছে? আমি নিজ থেকে বলছি না, আমি বলছি কোত্থেকে? বুখারী মুসলিম থেকে। এখানে ওলামায়ে কেরাম আছে, প্রয়োজনে আপনি বুখারী শরীফটা নিয়ে আসেন, আমি আপনাকে কুলে কুলে দেখাবো। আমার রসুল বলছেন, ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি, যখন কোনো বান্দা মারা যায় সর্বপ্রথম গোসল করাইতে হবে, গোসল করানোর পর কাফন করতে হবে, কাফন পরানোর পর জানাজা করতে হবে, জানাজার পর দাফন করতে হবে। কথা ঠিক কিনা? তো দাফন করলে কি করি আমরা? ওনাকে কবরে মাটি দিয়ে দিই। কথা ঠিক নেই? তো রসুল বলছেন, ইন্নাল আবদা, যখন কোনো বান্দা, যে কোনো বান্দা, ইজা উদিয়া ফি কবরিহি, কাফন জানাজা সব কিছুর পর যখন তারে কবরে রাখা হয়, কবরস্থ করা হয়, তো কবরে মাটি দেওয়ার পরে আত্মীয় স্বজন কি থাকে না চলে যায়? কেউ কি কবরে থাকে? আমার বাবা কি আমার সাথে থাকবে? আমার বন্ধু কি থাকবে? সবাই কি হয়ে যাবে? চলে যাবে। ইন্নাল আবদা ইজা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যারা মাটি দিয়েছে, বাবা, চাচা, মামা, ফুফা, বন্ধু, ওরা যখন মাটি দিয়ে চলে যায়, তাওয়াল্লা মানে সামনের মুখে চলে যাওয়া নয়, পিঠ দিয়ে চলে যাওয়া। তা আমরা কবরস্থান থেকে কি এইভাবে যাই না পিঠ দিয়ে যায়?
এটার নাম তাওয়াল্লা। ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু, যারা মাটি দিয়েছে তারা যখন কি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তো চলে যাওয়ার সময় জুতার আওয়াজ হয় কি হয় না? হয়। তা আমার কামলিওয়ালা কি বলছে, আমাকে মাটি দিয়ে, আপনাকে মাটি দিয়ে আমাদের আত্মীয় স্বজন যে চলে যাচ্ছে, জুতার মধ্যে একটা টাস টাস বা টক টক একটা কি হচ্ছে, আওয়াজ হচ্ছে, এটা কবরের ভিতরে না কবরের উপরে? উপরে। কামলিওয়ালা বলছে, আমি না, বুখারী মুসলিমের হাদিস, ফাইয়াস মাও সামিয়া ইয়াসমাও মানে শোনে, কে শুনে? কবরের ভেতরের মুর্দা কি শুনে? কারআ, কারআ মানে আওয়াজ, নিআল মানে জুতা, নিআ লিহিম, উপরে যারা মাটি দিয়ে চলে যাচ্ছে, চলে যাওয়ার সময় জুতুর যে টাক টাক আওয়াজ হচ্ছে, কবরের উপরে জুতার আওয়াজ ভিতরের মুর্দা শুনতে পাচ্ছে। তাহলে কবরের মধ্যে কি দরজা আছে? নেই, জানালা আছে? আওয়াজ যাওয়ার কোনো সিস্টেম আছে? বুখারী মুসলিম থেকে বলছি, বাহির থেকে কোনো কথা বলছি না। বুখারী মুসলিম, মানলে মানেন, না মানলে না মানেন, কিন্তু ঝগড়া করিয়েন না। আপনি কিতাব নিয়ে চলে আসেন, আমি এবারত বলার দরকার নাই, তারপর বলছি কেন, যেন মিলাতে পারেন। বলবে হাসান আজাদ একটা এসে নতুন কিনা কি বলে চলে গেছে, আমার মারামারি করতে আসি নাই, আমি দলিল দিতে এসেছি। তাহলে কামলিওয়ালা বলছে, যখন সবাই চলে যাচ্ছে, ফাইয়াস মাউ কারআ নিআলিহিম, ভেতরের মুর্দা নিজের কানে, আমার বাবা, আমার চাচা, আমার মামা, আমার ফুফু, আমার আত্মীয় স্বজন যে চলে যাচ্ছে, জুতু যে টাক টাক করছে, এই আওয়াজ মুর্দা শুনতে পাচ্ছে। কানের পাওয়ার বাড়ছে না কমছে? কারণ দরজা তো নাই, জানালা তো নাই, এতে আওয়াজ যাচ্ছে কি যাচ্ছে না? তো আপনি এই আকীদা বানালেন কোত্থেকে? আপনি হাদিস পরে আকীদা বানান। যদি সাধারণ কোনো মুর্দা কবরের পাশ দিয়ে চলে যাওয়া মানুষের জুতার আওয়াজ শুনতে পায়, খোদার কসম আমাদের সালাম আমার কামলিওয়ালাও শুনতে পায়। এটা আপনি বানাচ্ছেন, এই আকীদা আপনি বানাচ্ছেন না কেন? আপনি কোত্থেকে বানান? মরে গেছে, ফসি গেছে। হাদিস কি বলছে? কারো বাপ দাদার বানানোর নাম তো ইসলাম না। ইসলাম তো দলিল যেটা বলে সেটা। তো দলিল বলছে কি, এখানে কবরের মধ্যে যদি আপনি হেঁটে যান, আপনার জুতার আওয়াজ কি হয়? কবরবাসী শুনে। তো কবরবাসী যদি শুনে আপনার জুতার আওয়াজ, আমার নবী কি সালাম শুনবে না? তো আপনি এই আকীদা বানাইছেন কেমনে যে নবী সালাম শুনে না? আপনি এই আকীদা বানাইলেন কেমনে যে গৌসে পাক সালাম শুনে না? আপনি আকীদা বানাইলেন কেমনে যে আল্লাহর ওলিরা সালাম শুনে না? সাধারণ বান্দা যদি সালাম শুনে, সেজন্য কবরস্থানে যাওয়ার সময় আপনাকে বলতে হয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কেন? কারণ ওরা জিন্দা বলেই সালাম দিতে হয়, মরা হলে সালাম দেওয়ার দরকার নাই। আমার বাবা এখানে আছে নাই, আমি সালাম দিব কেন? উনি নাই, গায়েবকে সালাম দেয় না, হাজিরকে সালাম দিতে হয়। তো কবরস্থানে গেলে সর্বপ্রথম কি করতে হয়? তো মরার কি সালাম দেখিও? তাহলে এটা কবরে মারা যাওয়ার পর মরা থাকে না, কেউ মাটির উপর জিন্দা, কেউ মাটির নিচে জিন্দা। তাহলে ফাইয়াস মাউ কারআ নিআলিহিম, উনি জুতার আওয়াজ শুনছে। যখন সবাই চলে গেছে, এখন আর কোনো আওয়াজ আছে নাই, পুরো কবরস্থান নিস্তব্ধ হয়ে গেছে। আমার কামলিওয়ালা বলছে ফাআতানে মালাকান, সবাই চলে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা? নাম কি? দেখতে কি সুন্দর নেই না? আসওয়াদান, ভয়ঙ্কর, হাতের মধ্যে কি আছে? লাঠি আছে। তো এই দুইজন এসে কি করে? ফাইয়ুক ইদা নিহি, একজন ডানে ধরে আরেকজন বামে ধরে ধরে ওনাকে বসায়। তা আপনি যে কবরে মাটি দিলেন, বসার মতো কোনো জায়গা আছে? আপনি সোজা শোয়াইয়া এমনভাবে বাঁশ দিয়া মাটি দিলেন যেন নড়াচড়া করতে না পারে। কথা ঠিক না? এখানে নড়ার কোনো সুযোগ আছে নাই? কয় হাত? 3.5 হাত। তা আপনি এমন ভাবে দিলেন এখানে নড়াচড়া করার কোনো সুযোগ। আর হাদিস বলছে ফাইয়ুক ইদানিহি, মুনকার নাকির এসে ওনাকে বসায়। কবর কি বসার জায়গা আছে না? তো বসার জায়গা হইলো কোত্থেকে? উপরে দেখতে কবর মনে হলেও ভেতরে আর কবর নাই, এটা বড় হয়ে গেছে। মানে কবর নিয়ে শোনেন, ফাইয়ুক ইদানিহি, ওনারে কি করায়? বসায়। বসানোর পর কি বলে? ফাইয়াকুলান, মুজারা সিগা তাসনিয়া, ফাইয়াকুলান, মুনকার নাকির দুইজনে একসাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে, আজকে নামাজের হিসাব দিতে হবে না, রোজার হিসাব হাসরের ময়দানে, কোরআন পড়ছো কি পড়ো নাই এটা আমলের হিসাব পরে, আজকে শুধু একটা উত্তর দিবা। কি উত্তর দিব? সে মা